বন্ধুরা নমস্কার। বিষয় কৃতজ্ঞ চিত্ত সম্পন্ন মানুষের পরম সম্পদ। বন্ধুরা, আমার পিতৃদেব শৈশবে বারবার করে একটি কথা বলতেন যে দেখ, কেউ যদি একটা কথা দিয়েও জীবনে উপকার করে থাকেন, খবরদার সে উপকারের কথা ভুলবি না। তাতে দেখবি তুই জীবনে কত পরম সম্পদ লাভ করবি। বন্ধুরা, বহু মানুষের জীবন যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাদের আমরা দেখেছি যে সত্যিই তারা প্রকৃত সম্পদ লাভ করেছেন এই কৃতজ্ঞ চিত্ত সম্পন্ন ব্যক্তি হবার জন্য। এরকম এদের প্রথম যে লক্ষণ সেটি হলো কি, এর এই যে ভগবানকে এরা খুব শ্রদ্ধা ভক্তি করেন, পুজো করেন, এই জন্য তারা ভগবানের কাছে সর্বদা কৃতজ্ঞ চিত্ত থাকে। কেন জানেন? যে ঈশ্বর, তুমি আমার মনটি এরকম তুমি কৃপা করে, অহেতুকি কৃপা করে করে দিয়েছ যে প্রতিদিন সকাল সন্ধ্যায় তোমাকে ডাকতে পারছি, তোমাকে জল অন্ন দিতে পারছি, তোমাকে শ্রদ্ধা ভক্তি করতে পারছি। কত মানুষের মধ্যে তুমি আমাকে এই সুযোগটি করে দিয়েছ। এরা তখন উপলব্ধি করতে পারে কর্মের মাধ্যমে যে কীভাবে সে এক পা এগিয়ে আসছে তো ভগবান 10 পা এগিয়ে যাচ্ছে তাকে সাহায্য করবার জন্য। আর এটি করতে করতে তার তখন অনুভব হয় যে ঈশ্বর কত করুণাময়, কৃপাময়, কিভাবে ভক্তের সঙ্গে তিনি থাকেন, ভক্তের সঙ্গে বিরাজ করেন ওই একটি গুণের জন্য, কৃতজ্ঞ চিত্ত হওয়া। বন্ধুরা, আমরা সামাজিক জীবনেও দেখেছি যে যেসব মানুষ না ক্রোধ শূন্য, অহেতুক ক্রোধ, লোভ, পরশ্রী কাতরতা, অহংকার, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবগুণগুলি থেকে মুক্ত হওয়ার কারণে কিন্তু এই কৃতজ্ঞতা বোধ। তারা বুঝতে পারেন যে কৃতজ্ঞতা স্বীকার করতে পারলে হৃদয় থেকে যে মনে যে কি প্রশান্তি আসে, তারা কিন্তু কখনো শত্রু ভাবাপন্ন হন না। ওই হয়তো দেখা গেল 100 বার তার কাছে এগোনের পরে হয়তো 99 বারই হয়তো তিনি সহযোগিতা করতে পারেননি, কিন্তু এই কৃতজ্ঞ চিত্ত সম্পন্ন ব্যক্তিরা না ওই একদিনের কথা কিন্তু বারবার তারা স্মরণ করেন, মনন করেন যে আমাকে তো তিনি একদিন উপকার করেছিলেন। আর মানুষের উপকার যে কিভাবে মানুষের জীবনকে প্রতিষ্ঠা করে দেয়, ওই মুহূর্তে অনেকে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু দেখা যায় হয়তো ওই মুহূর্তটুকুর জন্যই কিন্তু আমার জীবনে আমি পরম সম্পদ লাভ করেছি, জীবন বিপদমুক্ত হয়েছে, জীবনের পথটি মসৃণ হয়েছে। কৃতজ্ঞ চিত্ত হওয়া মানুষকে ভীষণভাবে ক্রোধ শূন্য করে দেয়, পরশ্রী কাতরতা শূন্য করে দেয়, বন্ধু ভাবাপন্ন করে দেয়। কি আছে, আজকে না হলে হয়তো সে ম্যাচটা হারিয়ে ফেলেছে কোনো কারণে, কিন্তু এই মানুষটা কম তো উপকার করেনি আমার, বা আমাকে অমুক দিন এই মানুষটি একটা উপকার করেছিলেন, সে কথা দিয়ে হোক বা অন্য কোনো উপায় হোক। এইটি যারা জীবনে ব্রত হিসেবে নিতে পারে, তার মধ্যে না কখনো চট করে অন্যের উপরে ভুল বোঝা, তাকে শত্রুর আসনে বসিয়ে দেওয়া, এই ধরনের হীন ও নীচ কাজ সে করবে না। হিংসার উত্তর সে প্রতিহিংসা দিয়ে দেবে না কখনো। এবং তার এই ক্ষমা গুণটির জন্য না ওই দেখা যায় মানে শত দুষ্ট প্রকৃতির মানুষও না তার সংস্পর্শে এসে শুদ্ধ হয়ে যায়।
আমরা বলি না আমার জীবনের মোড় ঘুরে গেল ওই একটা ঘটনায়, ওই একটি কথায়। এরকম আমরা এরকম মানুষকে কিন্তু বাইরে থেকে চেনা খুব মুশকিল, কারণ এরা তো আত্মপ্রচার করেন না, না ডান হাত দিয়ে কাজ করেন তো বাঁ হাত বুঝতে পারে না। এই সমস্ত মানুষের সংস্পর্শে যারা আসেন তারা শুদ্ধ হয়ে যান, তারা জীবনের পথ খুঁজে পান। এই যে আমরা অবিরত এরকম একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও বিজ্ঞানের এত উন্নতি হওয়ার পরেও আমরা কিভাবে অনাচার, সুপারস্টিশন, অন্ধভক্তি, কুসংস্কার, এই যে এসবের হিংসা প্রতিহিংসা, এসবের বলি হয়ে যাচ্ছে কিন্তু এই একটি কাজের জন্য, যে আমরা উপকারীর উপকার কখনো স্বীকার করি না। আমরা চট করে অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা যদি এই একদিনের উপকারের কথা মনে করতে পারি না, আমাদের জীবন বড় শান্তির সোপান একে একে না বয়ে উঠতে থাকে উপরে। জীবন পরম শান্তিময় হয়ে ওঠে। আর এরকম মানুষের সংস্পর্শে যারা আসেন না তারাও ধন্য হয়ে যান। নমস্কার বন্ধুরা।